সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন তারকা আড্ডা। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি ফারহানা লোপা, আর আমার সাথে আজ এখানে আড্ডা দিতে আছেন আপনাদের দুজন জনপ্রিয় মুখ। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। নাজিফা তুষি এবং রিজভি রিজু আছেন। ঈদ মোবারক আপনাদের। ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? খুবই ভালো, মজার ঈদ না? যেহেতু আরো সিনেমা রিলিজ পেয়েছে, এই আনন্দ তো নিশ্চয়ই বহুগুণ দর্শকদেরও বেড়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই আনন্দ বহুগুণ বেড়ে গেছে। হ্যাঁ, মানে এবারে ঈদটা স্পেশাল, কারণ এবার ঈদের প্রথম আমার সিনেমা আসছে। আই থিংক রিজভিরও। হ্যাঁ, আমার জন্য স্পেশাল। মানে আপনার সিনেমা তো এর আগেও এসেছে ঈদে। হাওয়া তো ঈদের সিনেমা। হাওয়া ঈদের একদম ঈদের দিন না, ঈদের কয়েকদিন পর আসছে। যাই হোক, ঈদের সিনেমা হিসেবেই কিন্তু সবাই জানে। এটা একদম ঈদের। এটা একেবারে ঈদের দিনের। ও দারুণ। এটার প্রেসার কুকার এক্সাইটমেন্ট আরো বেশি। কারণ কি? অদ্ভুত একটা excitement। কারণটা জানতে চাই। প্রেসার কুকার তো প্রেসার বেশি থাকার কথা, এক্সাইটমেন্ট কেন বেশি? বলো কেন, তুমি বলো। এখন তুই বল। আমার এক্সাইটমেন্ট বেশি কারণ হচ্ছে যে আমি অনেক ধরে চাচ্ছিলাম যে আমার একটা ফিল্ম করি, যেটা আসলে হয় না যে আমাদের এখানে ফিমেলরা ডমিনেট করে, বা একটা সিটি লাইফ আমরা দেখতে পাই, সিটি লাইফের অনেকগুলা ক্লাসের মানুষ। সো এই সিনেমাতে সব কিছুই কীভাবে যেন হয়ে গেল। এবং ঈদে আসছে হাইপারলিঙ্ক স্টোরি, এখানে ফিমেলদের একটা বিশাল জায়গা। সো সব কিছু মিলিয়ে এটা একটা আনন্দের আমার জন্য অ্যাজ এ ফিমেল অ্যাক্টর। অলসো আমার এখানে অনেক বন্ধুরা, কলিগরা, আমরা একসাথে রিজভির সাথে, যেমন আমার একটা ফার্স্ট মানে পেয়ার বলতে গেলে। আর আপনি একসাথে আগে অভিনয় হাওয়াতে করেছি, আর এটাতে পেয়ার হিসেবে। ওই ও বলছিল যেটা, তখন ছিলাম আমরা সখী, এখন পেয়ার হয়েছে। একসাথে আমরা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একসাথে দুজন নায়িকা অভিনয় করলেই দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয়, এক বিভ্রান্তি হয় বা গসিপ তৈরি হয়। সেক্ষেত্রে চারজন নারী একই সিনেমাতে অভিনয় করেছেন, তা আবার লিড রোলেই বলতে গেলে সবাইকে কেন্দ্র করেই তো সিনেমা এগিয়ে গেছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা কি ফেস করতে হয়নি? না, সেরকম কিন্তু আসলে ফেস করতে হয়নি, কারণ চারজনের, আমি যদি একটু বলি যে চারজনের গল্প, মানে চারজনের পয়েন্ট অফ ভিউ থেকেই তো দেখানো হয়েছে, তার মধ্যে আমরা আছি, আমাদের স্টোরি চলছে। সো এক একটা, যেমন রেশমার পয়েন্ট অফ ভিউ থেকে রেশমার জার্নি, তার বাচ্চা, তার প্রেমিক বলেন বা আরও যা যা আছে, এই সব কিছু মিলিয়ে যে একটা জার্নি, ওইটা রেশমার পয়েন্ট অফ ভিউ। আমরা যখন আমরা আজমেরি হকের পয়েন্ট অফ ভিউ দেখেছি, বুবলির, ওইটা হচ্ছে ওর পলিটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ দেখেছি আমরা। স্নিগ্ধার, ও হচ্ছে রাকা, ওর যেই পয়েন্ট অফ ভিউ, একদম ওকে যখন আমরা দেখেছি তখন শুধু আমরা ওর পয়েন্ট অফ ভিউ থেকেই দেখেছি। সো এখানে ক্ল্যাশ লাগার মতন কিছু বা কম বেশি যেই বিষয়টা আপনি বলছিলেন যে কম বেশি বলে কিন্তু কিছু নাই এখানে। সবার স্বতন্ত্র এটা খুবই ভালো একটা জিনিস যে চারটা ফিমেল সেন্ট্রিক গল্প। এটা আমরা যদি হিসাব করি, মানে আমাদের মানে মেল সেন্ট্রিক গল্প আমরা বেশি দেখে অভ্যস্ত। সো ফিমেল সেন্ট্রিক গল্পেও যে এরকম ঘটনা যায়, সেটা প্রেসার কুকার দেখাইলো আর কি। আপনারা যখন এই সিনেমার সাথে নিজেদেরকে চুক্তিবদ্ধ করলেন, তখন কোন বিষয়টা সবচেয়ে বেশি মাথায় ছিল, গল্প নাকি রায়হান রাফি? আমার ক্ষেত্রে ডিফারেন্ট, কারণ হচ্ছে আমি আন্ধার করার সময় আমাকে রাফি দুইটা স্টোরি শোনায়, একটা লাভ স্টোরি আর একটা প্রেসার কুকার। তখন বরঞ্চ আমি এই আইডিয়াটা আমাকে বেশি এঙ্গেজ করে, কারণ আমার বললাম যে আমি অনেক আগের থেকে আসলে চাচ্ছিলাম যে আমি এরকম কাজ করি যেখানে ফিমেল পয়েন্ট অফ ভিউ ইম্পর্ট্যান্ট, ওর ওইটা নিয়ে কেউ স্পেশালি কাজ করছে। আর তাতে ফিমেল বাদ দিলেও আমি যদি বলি যে এটা একটা হাইপারলিঙ্ক স্টোরি, যেখানে চারটা ইনক্রেডিবল স্টোরি আছে, এবং সে সাথে একটা সিটি লাইফ, যেগুলো আমার ফ্যাসিনেশন ছিল ভিতরে। সো যখন আমাকে এই গল্পটা শোনালো, তখন আমি অটোমেটিকলি আমি বলছি রাফি এটা করি, কারণ এটা বিউটিফুল ফিল্ম। আর ওইখানে তো আমি করলে হয়তো এটা আমি ফিমেল লিড, এখানে আমি লিড থাকতাম, আমারই স্টোরি হতো। কিন্তু এইগুলো গল্প তো আমরা অনেক দেখছি বা হচ্ছে, ওইটা আমি হয়তো কখনো এটা জীবনে কখনো কখনো করব, কিন্তু এই স্কোপটা আমি মিস করতে চাই না। এবং এখানে সব আমরা যখন প্রজেক্টটা ডেভেলপ করছিলাম, তখনই এটা প্ল্যান ছিল যে এখানে যারা কাস্ট হবে তারা প্রত্যেকেই পারফর্মার, মানে তারা খুব গুড পারফর্মার, নট যে ওনাকে কত মানুষ চিনছে সেটা থাকলে ভালো, বাট সেটার সাথে আমাদের সিনেমার কোনো ইয়া না। বরঞ্চ আমরা
ওই ক্যারেক্টারের জন্য প্রপার যে প্যাশনেট, ডেডিকেটেড এবং কাজটাকে ওন করে কাজ করবে, এটাই মূলত একদম তাদেরকেই সবাই নেওয়া হয়েছে। একদম তাদেরকে। আর স্টোরি ওই যে ওকে যেটা বলছেন, ও তো বললো ধরেন রাফির সাথে কাজের, মানে রায়হান রাফির নাম নাকি হচ্ছে ওর গল্প। গল্প আসলে যারা গল্প লেখে তারা তো ভালোবেসেই গল্পটা লেখে, ওই গল্পের মধ্যে ভালোবাসা থাকে, গল্পটা সুন্দর করতে চায়, ওর ক্যারেক্টারগুলো সুন্দর নিতে চায়, ওর ভিজুয়াল সুন্দর থাকতে হয়, তো সব কিছু মিলিয়ে। কিন্তু আমার ক্ষেত্রে যদি আমি বলি, রায়হান রাফির সাথে আমার এটা ফার্স্ট ফিল্ম, আর ওর নাম তো অবশ্যই আছে, কিন্তু ওর সাথে কাজ করার কখনো সুযোগ হয় নাই। ও যখন আমাকে বলে যে রাফি এই ফিল্মটা কর তুই, ভালো হবে, কারণ আমার বলছিলাম যেটা আমার 2টা ফিল্মের কথা ছিল, তাই আমি করি নাই, তো বলছিল ফিল্মটা কর, যদি ওইগুলোও কর, এটাও কর, দেখ এই গল্পটা পড়ে দেখ কেমন লাগে। আপনাদের তো ঈদের দিন আপনাদের দুজনেরই এই প্রথম সিনেমা রিলিজ হলো। জি। সেক্ষেত্রে নিশ্চয়ই বাড়তি আনন্দ যাচ্ছে ঈদে। খাওয়া দাওয়ার কি অবস্থা? আমি শুনলাম যে তুষি অনেক ফুডি, যদি আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে সবকিছু খায় এবং অনেক খায়। ও জানে, ও তো আমাকে অনেক ক্লোজ। ও খায়, আমরা কোথাও যখন যাই, কোথাও খাবার জন্য আমরা বসি, ফ্রেন্ড সার্কেলরা, ও অনেক খাবার অর্ডার দিতে পারে যেটা আমরা খাই, কিন্তু ও খায়, কিন্তু ও বেশি খায় আর কি, যেটা দেখা যায় না, ও খেয়ে ও অনেক কি ধরনের খাবার খেতে ভালো লাগে ঈদে? ঝাল জাতীয় খাবার আমার পছন্দ। ঈদে কি এরকম কোনো ডিশ আছে যে যেটা খেতে খুবই ভালো লাগে, প্রতি ঈদে না খেলে মনে হয় যে ঈদে কিছু একটা মিসিং? ঈদে আমি এমনিতে সুইট টুথ পারসন না, বাট আমি ভালো ডেজার্ট রান্না করতে পারি আসলে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার ডেজার্ট খাওয়াতে ভালো লাগে। বাট আমি ঈদেই শুধু, মানে এমনিতে খাই খুবই কম, বাট ঈদে আমার পায়েস, জর্দা, ফিন্নি, সেমাই, এটা হচ্ছে ঈদ ফুড আমার কাছে লাগে। আচ্ছা, আর আপনার? আমার খাবার নিয়ে কোনো অনীহা নাই আর কি, আমি সব রকমের খাবার খাইতে পারি, শুধু একটু মানে জানি না, একটু আমার হয়তোবা একটু মানে খাবারের কমে গেছে আর কি, বেশি খেতে পারি না, কম খাই, কিন্তু খাবার ভালো লাগে, কোনো খাবার নিয়ে ঝামেলা হয় না। এবারের ঈদটা তো একটু ডেফিনেটলি অন্যরকম, যেহেতু ঈদের দিনই সিনেমা রিলিজ পেয়েছে। সেক্ষেত্রে ব্যস্ততা কি শুধু সিনেমা নিয়ে, নাকি বন্ধুদের সাথে আড্ডা বা অন্য কোনো প্রোগ্রাম বা প্ল্যানিং আছে? সময় পাচ্ছি না আর কি, পাচ্ছি না। মানে কোথায় পাচ্ছি যে আপনাদের সাথে আসলে টাইম তো বন্ধুদের সাথে দিচ্ছিলাম, এটা তো পেলাম না আর কি। আচ্ছা, সেক্ষেত্রে ওই যে আপনি বলছিলেন যে ওর তুষির বন্ধু বা আপনাদের যে বন্ধুত্ব, সেটা নিয়ে আপনাদের সিনেমার শুটিং এর সময় প্রবলেম ফেস করতে হয়েছে, সেটা কি ধরনের প্রবলেম? মানে যেহেতু আমি ওর প্রেমিক ক্যারেক্টার করেছি, যে প্রেমিকটা আপনার ফিল্মে দেখেছেন যে আসলে ওকে কতটা ভালোবাসে, ওর প্রতি কি করতে চায়, ওর সাথে কতটুকু এঙ্গেজ থাকে, মানে ও যদি বলে এখানে দাঁড়িয়ে থাকো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এটাই তো পাগল প্রেমিক আর কি। হ্যাঁ, পাগল প্রেমিক, মানে কোনো ক্রেজি লাভার উইদাউট এনি এক্সপেকটেশন, উইদাউট এনি মানে যে কোনো কিছুর জন্য। তো এখানে আমার যেটা প্রবলেম হয়েছে, এখন আমরা যখন আমরা যখন মানে রোল প্লে করি, তখন ইটসেলফ আমরা ওই ক্যারেক্টারটা তো হয়ে যাই। এই গল্পেও আমাদের এরকম হয় নাই যে আমাদের 2 দিন গিয়েছে তারপরে আমরা একদম ক্যারেক্টারে শিফট হয়েছি। রাফি বারবার বলছিল তোমার কিন্তু ক্যারেক্টার হচ্ছে না, আমি বলছি কেমনে আমার ক্যারেক্টার হবে, তুমি আমার বান্ধবীর আমার প্রেমিক বানাইছো, আচ্ছা, আমার প্রেমিকা করছো আমার ভালো বান্ধবীকে। বন্ধুত্ব থেকেও তো ভালো প্রেমিক প্রেমিকা হয়, তাই না? এটা একটু টাফ আমার জন্য হয়েছে আর কি, কারণ ওকে তো আমি কোনোভাবে আমার প্রেমিকা মনে হচ্ছে না, ও তোমার বন্ধু, ওর সাথে আমি সেটে তুই তুকারি করছি। রাফি আমাকে বলছে তুমি এখন থেকে আপনি করে কথা, হ্যাঁ আপনি করে কথা বলবা, তারপর ওর সাথে আমার আপনি কথা হয়েছে, ও আমাকে আপনি করে কথা বলছে, আমি ওকে আপনি করে কথা বলছি, যেহেতু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এখানে কথা বলছে, আমি একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছি। তো তারপরে ওর সাথে আমার ন্যাচারাল টক, অর্থাৎ আমরা যদি রাতেও কথা বলছি, আপনি কি করেন, আমি বলছি যে আছে, তাহলে কালকে আপনার সাথে দেখা হচ্ছে আমার, তো আমরা আপনিতে চলে গেছি, যেটা আমার মনে হয় আমার জন্য অনেক হেল্প হয়েছে, এটা তোর জন্য অনেক হেল্প হয়েছে আমার মনে হয়। আচ্ছা, যেহেতু আপনারা প্রবলেম ফেস করেছেন, নিশ্চয়ই মজার অনেক ঘটনাও ঘটেছে, সেগুলোও শুনবো, তবে আড্ডার মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। তারকা আড্ডার এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, কোথাও না গিয়ে আমাদের সাথেই থাকুন। তারকা আড্ডা সৌজন্যে স্যান্ডেলিনা, পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আজকের যুগে পুরনো টেকনোলজি চলে না, তাই না? তাহলে টয়লেট ক্লিনিং এর জন্য এখনো সেই পুরনো ডিটারজেন্ট বা সাধারণ ক্লিনার কেন? ব্যবহার করুন ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, যার আল্ট্রা পাওয়ার জেল উইথ স্টেইন রিমুভারের স্মার্ট ক্লিন ফর্মুলা টয়লেটের লুকিয়ে থাকা যে কোনো জীবাণু ধ্বংস করে টয়লেটকে রাখে নতুনের মতন ঝকঝকে, তাও মাত্র 5 মিনিটে। ক্লিন মাস্টার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন।
একে তো এই শরীরে আগুন লাগানো গরমের অত্যাচার, তার উপর ঘাম আর ঘামাচির টর্চার। যদি এই হট ওয়েদারেও থাকতে চাও ফ্রেশ এন্ড কুল, তাহলে ব্যবহার করো আইস কুল পাউডার, যার ম্যাজিক্যাল কুলিং ফর্মুলা আপনাকে রাখে ফ্রেশ অ্যান্ড কুল। আইস কুল পাউডার। গরমকে ছুটিতে পাঠান। শরীরে এসি লাগান। বিরতির পর আবারও ফিরে এলাম তারকা আড্ডায়। আপনাদের দুজন প্রিয় মুখ আজ আমার সাথে এখানে আছেন। আমাদের সাথে আছেন নাজিফা তুষি এবং রিজভি রিজু। আমরা বিরতিতে যাওয়ার আগে কিন্তু আপনাদের একসাথে শুটিং করতে গিয়ে কি প্রবলেম হয়েছে বা সমস্যা হয়েছে সেটি জানছিলাম। মজার ঘটনাও নিশ্চয়ই ছিল, সেটা যদি একটু শেয়ার করতেন। এবার তুষির কাছ থেকে জানতে চাই। যে মজার ঘটনার তো শেষ নাই, এটা পুরাটাই মজা। ফ্রেন্ডদের একসাথে থাকলে তো মজা, তাই না? যে কোনো এটা জায়গায় সত্যি। এটাই হ্যাঁ। অদ্ভুত মজা। আমি অনেক হ্যাপি একটা কারণে, আমার ডিরেক্টরের কাছে আমি গ্রেটফুল, আমার একো অ্যাক্টরদের কাছে আমি গ্রেটফুল। কারণ আমার কাছে মনে হয় যে একটা সিন ওর একটা সিনেমা তখনই ভালো হয় যখন পুরো টিমটা অ্যালাইন থাকে একসাথে এবং ট্রাস্ট থাকে কো অ্যাক্টরদের মধ্যে। রিজভি তো আমার কাছে কো অ্যাক্টর নাও, তো আমার কাছে মনে হয় আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড। আমরা হাওয়া থেকে আমাদের এর আগে আমরা একটা মিউজিক ভিডিও করছি, তারপর আমরা হাওয়া করছি, হাওয়া করার পরে এখন আমাদের ফাইনালি অনেক দিন ধরে আমরা ওয়েট করতেছিলাম যে কিভাবে কেউ আমাদেরকে নেয় না কেন, আমাদের পছন্দের ডিরেক্টর কেন, কোথায় সবাই আমাদেরকে নিচ্ছ না। সো ফাইনালি আমাদের একটা পেয়ারে কাজ হয়েই গেল। রায়হান রাফিকের জন্য ধন্যবাদ। এবং হয় কি, যখন প্রিয় মানুষদের সাথে কাজ করা হয় তখন কাজটা অনেক স্পেশাল হয়ে যায়, তখন এমনি কাজের প্রতি ডেডিকেশন ভালোবাসা যতটুকু থাকে তার থেকে আরো বেশি বেড়ে যায়। এবং ওই ওর আর আমার ফ্রেন্ডশিপটা নাইস হওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের সিনগুলা আমরা তো কানেক্ট করতে পারি। সো দেখা যায় যে আমাদের এক্সট্রা কোনো প্রেশার নেওয়া বা এক্সট্রা কোনো যেটা হয় অন্যদের সাথে কাজ করতে গেলে কিছুটা, ওগুলো কিছুই হয়নি, বরঞ্চ অনেক ম্যাজিক্যাল হয়ে গেছে ওই মুভমেন্টগুলো। অডিয়েন্সরা তো তাই মানে তা দেখলে বুঝতে পারবে। আমি একটা জিনিস, এটা যেহেতু হাইপারলিংক সিনেমা, আমি যেটা জানলাম যে আপনাদের চারটা যে মেইন লিড মেয়ে ক্যারেক্টার বা নারী ক্যারেক্টার রয়েছে তাদের একসাথে শুটিং ওভাবে হয়নি বললেই চলে, আলাদা। কারোর সাথে কারোর কোনো সিন নাই। হ্যাঁ, এটা একটা অদ্ভুত বিষয় না একই সিনেমাতে, কিন্তু এই বিষয়টা ছিল বুবলির সাথে আমার যেতে। কিন্তু আমি ওইটাই যেটা বলছিলাম আপনাকে, যে আসলে চারজনের যে সিন হাইপারলিংক গল্প, অবশ্যই চারজনের সিন যে কোথাও না কোথাও লিঙ্কড আপ হইতে হবে, নট নেসেসারি এই স্টোরির জন্য, প্রেসার কুকারের জন্য স্পেশালি। কারণ হচ্ছে এটা প্রত্যেকজনের পয়েন্ট অফ ভিউ কিন্তু ডিফারেন্ট। আপনি দেখলে বুঝতে পয়েন্ট পারবেন। অফ ভিউ থেকে আমরা যারা অডিয়েন্সরা দেখছেন, চলছে যারা এখনো দেখছেন গল্পটা, তারা দেখেই তো টের পাচ্ছেন যে আসলে পয়েন্ট অফ ভিউটা কি। তো আমাদের রেশমা, আমাদের তুষির যেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা গল্প দেখছি, ওই গল্পতে তো আসলে ওইটাই বলছি যে ইনক্লুডেড অনেকে। তো আপনি যদি পুরো ওভারঅল আপনি চিন্তা করেন যে একটা নাজিফা তুষি, একটা বুবলি, একটা স্নিগ্ধা, একটা মারিয়া, এদের প্রত্যেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকজন, মানে কেউ কারোর থেকে বাদ নাই, কিন্তু মানে কানেক্টেড। মানে আমার সাথে ওর কানেকশন, আমার সাথে মারিয়ার কানেকশন, ওর কানেকশন কানেক্টেড, কিন্তু এভরিথিং। আমার বাপের সাথে ওর কানেকশন আছে, সেলিম ভাইয়ের। সো সব কিছুর কানেকশন আছে, মানে কোথাও কিন্তু বাদ নাই কারো কানেকশন। তার মানে ওই গল্প কিন্তু হাইপার লিঙ্কেই কিন্তু কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এবারের ঈদে কিন্তু সব সিনেমাকেই প্রতিযোগিতা করতে হবে ইন এ সেন্স, 5টা বড় মাপের বড় মানের মুভি এসেছে এবার ঈদে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটি ভালো খবর। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে প্রেসার কুকার কেন আলাদাভাবে দর্শক দেখবে? প্রেসার কুকার আলাদাভাবে দর্শক দেখার বিষয়টা, আমি 5টা সিনেমাই যদি বলি, আমাদের 5টা সিনেমা, আমাদের মেগাস্টার আছেন এখানে, একটাতে নিশো ভাই আছেন, একটাতে আমাদের সিয়াম আছেন, তারপর হচ্ছে একটাতে হচ্ছে আমার বন্ধু শরীফুল রাজ আছে, তারপরে চঞ্চল ভাইরা, মোশাররফ ভাইরা, সাবিলারা আছেন। হ্যাঁ, এখানে হচ্ছে প্রেসার কুকারে আমরা আছি, তুষি আছে, বুবলিরা আছে। সো কেন প্রেসার কুকার আলাদা করে দেখবে? কারণ স্টোরি, প্রেসার কুকারের গল্প আমার দেখা অনুযায়ী আমি এখনো পর্যন্ত কোনো হলে বা আমি কোনো বাংলা সিনেমায় এরকম গল্প দেখি নাই, যেভাবে আমরা বিল্ড করেছি এই প্রেসার কুকারটাকে, যেভাবে রাফি দেখেছে, আমরা সবাই দেখেছি এই গল্পটা, রাইটাররা দেখেছেন। তো প্রেসার কুকার এই কারণেই দেখতে হবে যাতে আমরা শুধু ঈদেই না, আমরা যাতে ঈদের পরেও সিনেমাগুলো দেখতে পারি। অর্থাৎ আমরা যাতে কোনো একটা শুক্রবার আমি হলে যেয়ে দেখছি, ওইটা মানে এই সিনেমার মাধ্যমে মানুষ হলমুখী হবে, এটা আমার বিশ্বাস। আমি চাই যে এই সিনেমার মাধ্যমে মানুষ ওইটা হোক, যে আমরা কোনো একটা শুক্রবার, আজকে আমার অফ ডে আছে, ও আমাকে বললো দোস্ত চল একটা সিনেমা দেখে আসি, ওই সিনেমাটা তো বের হয়েছে। কিন্তু ঈদ ছাড়া তো সেভাবে নতুন বা বড় বাজেটের মুভি আমরা দেখি না, যে সিনেমা যে রিলিজ হয় না। বড় বাজেট তো হবেই, বড় বাজেটের ফিল্ম যখন হবে তখন ইন্ডাস্ট্রি গ্রো করবে।
আবার যখন কোনো একটা ছোট বাজেট বলতে আমরা বড় ছোট বলে যেটাই বলেন না কারণ হয়তো বা কোনোটা 10 কোটি হয়তো বা কোনোটা 2 কোটি, কিন্তু টাকা কিন্তু দুইটাতেই লাগছে। এফোর্ট কিন্তু 10 কোটিতেও যা দেওয়া হচ্ছে 2 কোটিতে সেম এফোর্টটাই দেয় কিন্তু প্রত্যেকজনা, কেউ বাদ নাই। মানে না, আমি বলছি যে সবাই শুধু দেয়। ঈদ কেন্দ্রিক যেন সিনেমা মুক্তি না পায়, আপনি যেটা Exactly. So, বলছেন আমার কাছে মনে হয় তাহলে সারা pressure বছর cooker-টা- মানুষ হলমুখী হবে। এক্স্যাক্টলি, প্রেসার কুকারটা আমি এই কারণে মনে হয় প্রেসার কুকারটা এই কারণে এরকম গল্প হওয়া উচিত যেন ঈদের বাইরে আরো সিনেমা হল খুলুক না। আগে আমরা কত সিনেমা হলে গেছি, আমরা দেখছি কত সিনেমা। কেয়ামত থেকে কেয়ামত কি ঈদে দেখছি? আমি দেখিনি। আমি মানে ছোটকালে এতটুকু আমার মনে পড়ে যে আমি কেয়ামত থেকে কেয়ামত দেখতে গেছি, তখন তো ঈদ ছিল না আমার যদি মনে না হয়। তারপরে আরো যেসব সিনেমা দেখেছি এখন নাম মনে পড়ে, আয়নাবাজি দেখেছি, তারপরে বা যেটাই দেখতে অনেক গেছি, সিনেমা অনেক কিন্তু তো হাওয়াও কিন্তু নট ঈদ ছাড়া আমরা ঈদ দেখেছি। মানে হয়তোবা ঈদের festive ছিল। হ্যাঁ, ঈদের পরে মানে 2 উইকস অর 3 উইকস পরে রিলিজ হয়েছিল। তো যেটা কিন্তু ওই বলছি যে- ধারাবাহিকতা এখন কিছুটা কমে গেছে, এখন শুধুমাত্র ঈদে গত আসে। 2-3 বছর দেখা না, যাচ্ছে but আমি ঈদ অনেক কেন্দ্রিক। hopeful, তো কারণ আসলে এই যে একটা- বর্ণনা হ্যাঁ, এক্সপ্রেস, এই যে প্রেসার কুকার দিয়ে আমরা আসি না কেন? ওয়াই নট? আমরা কেন কোনো না, না, একটা শুক্রবার সিনেমা দেখতে অবশ্যই, যাবো না? হ্যাঁ। তাই না? সেক্ষেত্রে একটু আপনাদের সিনেমার গানের বিষয় আসতে চাই। বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু একটা গানে আপনাদের দুজনের রসায়ন দেখা গেছে, সেই গানটা নিয়ে কি বলবেন? না, সেই গানের একটু ছোট্ট একটা স্টোরি বলি আমি। গান তো আমাদের যেগুলো গান চলছে খুবই সুন্দর গান 3টা গান আছে আছে এখানে। আমাদের। হ্যাঁ, আমার সুন্দর গান একটা আমাদের লিপেই আছে ওই গানটা। সো এটা আমাদের খুবই শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সুর কথায় এবং হচ্ছে আব্দুল হাদী স্যারের গায়কিতে একটা গান আমি গেয়েছি। তো এটার আপনার মজার কণ্ঠেই সিনেমাতে যাচ্ছে। আমার কণ্ঠেই আছে। বাহ। তো এটার মজারই হচ্ছে হ্যাঁ। সিনে যেটা হচ্ছে আমি গানটা আমাকে মুখস্থ করার কথা, তো আমি গান তো মুখস্থ, আসলে আমিও গান গাই একটু মাঝে মাঝে, গানে থাকি আর কি, আমার কিছু গানও আছে ইন্ডাস্ট্রিতে। তো ওই কি হয়, আমি গান লিরিক দেখে তো আর গান হয় না, মুখস্থ করে ফেলি। তো রাফি আমাকে বলছিল যে সিনে আমি শুধু এই 2 লাইনটা তুমি গাইলেই হবে। তো আমি তো ওই 2টা লাইনই গেয়ে রাখছি, কিন্তু ওর এই গানটা পুরো মুখস্থ। তাই? ওই গানটা অনেক শুনছে, এই গানটাও পুরো মুখস্থ। তাহলে তো আমরা সিনে শুনতে যখন- পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো। তো সিনে যখন আমাদের অ্যাকশন হয় তখন হচ্ছে আমি ভুলে যাই, ও সাইড দিয়ে গানটা গেয়ে যায়। দারুণ। ও গানটা গিয়েছে, মজা আছে। ওই তো সিনটা অনেক মজা। ওই সিনটা খুবই মজা। মানে ওভাবেই কি সিনেমাতে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখছে, ওইটা চলছে ও, আর কি, দারুণ, দারুণ। দেখা যাবে আর কি, এই মজাটা তাহলে আছে। আপনার কাছ থেকে কি শুনবো গানটা? না না, ও সিঙ্গার, ও না, 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 গাবে, আমি আমরা সুর সিঙ্গার মিলাবো। বলে না, আমরা দুজনই গানটা গেতে চাই। আমি আর কথা না বাড়িয়ে আমাদেরকে শেষ করতে হবে, যদিও আড্ডা শেষ করাটা অনেক কঠিন, তারপরেও শেষ করতে হবে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আপনাদের গান শুনতে শুনতে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, কিন্তু তার আগে আপনারা আপনাদের সিনেমা এবং ঈদ উপলক্ষে কিছু যদি বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ঈদের মৌসুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সাথে এই ঈদ আপনারা আরও আমাদের জন্য রঙিন করে তুলতে পারেন এবং নিজেদের জন্য রঙিন করে তুলতে পারেন যদি আপনারা এই ঈদে সুন্দর সুন্দর সিনেমা দেখেন। কারণ আমাদের দেশে এখন সিনেমা, অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, ঈদে আসছে। এই বছর সর্বোচ্চ ভালো সিনেমা ঈদে আসছে। সো আপনি আপনার পছন্দের সিনেমাটি দেখুন এবং আপনার তারকাদেরকে জানান আপনাদের অনুভূতির কথা। আর প্রেসার কুকারটাও পারলে দেখুন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, ঈদ ঈদ মোবারক। মোবারক। দারুণ দারুণ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। এরই সাথে শেষ করব, তবে শেষ করব আমাদের এই তারকা দুজনের গান দিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমি, ফারহানা লোপা। আপনারা দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর উপভোগ করুন তারকা আড্ডা। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে, আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। তারকা আড্ডা সৌজন্যে স্যান্ডেলিনা, পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি
চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য।